আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমি আজকে বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেসারির ডালের বড়া। বড়া আসলে সব ডাল দিয়ে বানানো যায়, তবে খেসারির ডাল দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে। এই ডালটা আমার আব্বু আমাদের জমিতে চাষ করছে, তারপরে এটা রোদে শুকিয়ে বাড়িতে জাতায় ভাঙা হয়েছে, যার কারণে এর মধ্যে দুই একটা খোসা আছে। এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে তারপরে 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এটা শিলে আমি বেটে নিব। এটা বাটার সময় কোনো পানি দেওয়া যাবে না। এভাবে আধা বাটা করে আমি ডালগুলো সব বেটে নিব। এটা যদি পুরোপুরি ম্যাশ করা হয় তাহলে বড়াটা খেতে ভালো লাগবে না। সবগুলো ডাল আমার বাটা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য দিব আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিব। এরপরে দিব কুচানো কাঁচামরিচ, কুচানো ধনেপাতা, হলদির গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, জিরার গুঁড়ো, এরপরে দিব কয়েকটা আস্ত জিরা। এবার আমি মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিব। এটা খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিব। ফ্রাই প্যানে খাঁটি সরিষার তেল দিয়ে আমি সেটা গরম করে নিছি। এখন ডালগুলো দিয়ে দিব। সবগুলো আমি এভাবে চ্যাপ্টা করে দিব। সবগুলো বড়া আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি এটা মচমচে করে ভেজে নিব। সবগুলো বড়া আমি খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। বন্ধুরা, এই হচ্ছে আমার খেসারির ডালের বড়া। আমি খুব মচমচে করে ভেজে নিয়েছি। এটা শীতকালে গরম ভাতের সাথে আর গরমকালে পান্তা ভাতের সাথে খেতে খুবই মজা হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।